যে আমি এই মুহূর্তে রয়েছে গাজীপুরের সিটি কর্পোরেশনের বাহাদুরপুরের ভীমবাজার এলাকায়। এখানে হচ্ছে সকাল থেকে এখনো পর্যন্ত সামাজিক যে সংগঠন রয়েছে গাজীপুরের, যে যারা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন দুর্যোগ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে যে সংগঠনটি, যারা গাজীপুরের ঠিক একদম প্রাণকেন্দ্রের ভিতরে এটি অবস্থিত, সেবামূলক যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদের যে বিভিন্ন সময় সেবা দিয়ে যায়। গাজীপুরের যদি বলি শুধু এখানে না, এটা সাথে বাইরে যে আয়োজনগুলো থাকে তাদের ভিন্ন ভিন্ন মাত্রায় যে আয়োজনগুলো করে থাকে, তার পাশাপাশি হচ্ছে তারা এই সংগঠনের যে উদ্যোগে সেবামূলক সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই উদয়ন যুব সংঘের উদ্যোগে আমরা দেখছি যে ফ্রি মেডিকেল ক্যাম্প তারা করছে। এখানে রোগী রয়েছে, আশপাশে যে এলাকার যে হতদরিদ্র বা পথশিশু যারা রয়েছে, মূলত তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যারা রয়েছে যে অসুস্থ, যারা অসহায় ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে, তারা কিন্তু সেবা নিচ্ছে। তার পাশাপাশি হচ্ছে যদি আমরা বলি মহিলা থেকে শুরু করে শিশু যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই সেবার আওতায় তাদেরকে আনা হয়েছে। তার এখানে পুরুষ যারা রয়েছে তাদেরকেও সেবা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, এটা কিন্তু মহানগর সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু পড়েছে, এই অঞ্চলটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকার কারণে এখানে যারা গার্মেন্টস ওয়ার্কার যারা রয়েছে মূলত তাদেরকে একটা সেবায় কিভাবে আওতায় আনা যায় ঠিক সেই উদ্যোগটা কিন্তু উদয়ন যুব সংঘের যারা রয়েছে তারা এটি করে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই যে এখানে যারা সেবা নিতে যারা আসছে তারা কিন্তু এখন পর্যন্ত বসে রয়েছে, বা আমরা সকাল থেকে দেখছি দীর্ঘ একটি লাইন তাদের ছিল। প্রায় সময়ই তারা অর্থাৎ এই উদয়ন যুব সংঘের উদ্যোগে কিন্তু এই সেবামূলক যেই কাজগুলো সেগুলো তারা সম্পৃক্ততা থাকে বা সম্পৃক্ত হয়ে এগুলো করে আসতেছে। সকাল থেকে এখানে যারা অভিজ্ঞ ডাক্তার রয়েছে বিভিন্ন মেডিকেল থেকে শুরু করে তারা এখানে আসছে, এসে হচ্ছে এই সংগঠনের উদ্যোগেই তারাও একটি এই সেবামূলক কাজে হচ্ছে অংশীদারিত্ব হিসেবে তারা রয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা সেবা নিতে আসছে আমরা একটু তাদের সাথে কথা বলি। আপনি এখানে আসছেন, কি ধরনের এখানে সেবা আপনি নিচ্ছেন বা কেন এখানে আসছেন? এখানে সেবা নেওয়ার জন্য আসছে। অন্যান্য জায়গায় সেবা নিতে গেলে ফ্রি লাগে, এখানে ফ্রিতে সেবা নেওয়া যায়, এর জন্য এখানে আসছি। আচ্ছা, মূলত কি সমস্যার জন্য এখানে এই চোখের সমস্যার জন্য আসছি। আমরা শুনছিলাম যে আসলে এটি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, আমরা আগেই বলেছি, অর্থাৎ এখানে ডক্টর দেখাতে গেলে কিন্তু বিশেষজ্ঞ যে ডাক্তারগুলো আছে তাদেরকে আসলে কোনো ফ্রি দিতে হয় না। সেই সুবাদেই কিন্তু যারা হতদরিদ্র তারা কিন্তু এখানে আসছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আপনি এখানে যে আসছেন কোনো ফ্রি দিতে হচ্ছে কিনা, ডাক্তারের সেবাটা আপনারা কেমন পাচ্ছেন? ডাক্তারের সেবা ভালোই পাচ্ছি। আমরা আসছি মাথার সমস্যার জন্য, মাজার সমস্যার জন্য, অনেক দূর থেকে আমরা আসছি, কাছের ভাই বোনেরা সবাই আসছে, আমরা সুযোগ সুবিধা ভালোই পাচ্ছি। যেমনটি আমরা শুনছিলাম যে আসলে অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে সেবা নিতে আসছে, যেহেতু এটা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মূলত সেজন্যই হচ্ছে এখানে আসা, তারা হচ্ছে ফ্রিতে চিকিৎসা নিচ্ছে, সেজন্যই তাদের আসা। আমরা যদি একটু এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ উদয়ন যুব সংঘের যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলি। আসলে এই ধরনের ভিন্ন আয়োজন আপনারা কেন করছেন, আর এখানে মূলত কোন ধরনের রোগীগুলো বা লোকগুলো তাদেরকে এখানে বেশি আসছে যদি একটু জানাতেন আমাদের। আসলে এটা তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে অনেকরাই আছে যে সময় মতো তারা চিকিৎসা নিতে পারছে না। আমাদের এই উদয়ন যুব সংঘ 1974 সালে প্রতিষ্ঠিত। এলাকার মানুষরা যা করছিল যে দরিদ্র মানুষ এবং অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ক্লাব, আর এই সংঘ তাই এলাকার মানুষদের এই সেবা শুশ্রূষা দেওয়ার জন্যই ইন্ডাস্ট্রিজ এরিয়ার যে সমস্ত শ্রমিকরা আছে তারা যেন শুক্রবারে এসে সেবা নিতে পারে, এর কারণে আমাদের এই প্রচেষ্টা। এই উদয়ন যুব সংঘ এটা করে থাকে, আরও ভবিষ্যতে করবে। যদি আমরা এইরকম আরও সুযোগ সুবিধা দিতে পারি আমরা সবসময় সচেতন থাকবো আর কি। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে এখানে আসলে মূলত হতদরিদ্র যারা আছে বা এখানে শিল্প কারখানায় যারা হচ্ছে চাকরি করে অল্প বেতনে, আসলে মূলত তাদেরকে এখানে এই চিকিৎসা আওতায় আনা হয়েছে। আমরা যদি আরেকটু কথা বলি, এখানে যিনি উদয়ন যুব সংঘের যিনি সভাপতি রয়েছেন, এই সংগঠনের দায়িত্বে যিনি রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে আমরা জানতে চাচ্ছি যে এর পাশাপাশি হচ্ছে আপনারা কী ধরনের এই সংগঠনের উদ্যোগ থেকে উদ্যোগে আপনারা কী ধরনের আয়োজনগুলো করে থাকেন? আমরা সাধারণত প্রতি বছর প্রতি মাসেই আমরা একটা টিকাদান কর্মসূচি আমাদের আগে থেকে চলে আসছে, এবং আমাদের শিক্ষা, শান্তি, সেবা, সমৃদ্ধি আমাদের মধ্যে সবসময় বজায় রাখি। আমরা
আজকে এই উদয়ন যুবের বয়স 51 বছর। আমরা প্রতি বছরই কোনো না কোনোভাবে আমরা এখানে ক্যাম্পিং করে থাকি এবং এই বছরই আমরা যেহেতু আমাদের 50 বছর পূর্তি হয়ে গেছে, আমরা 51 বছর থেকে শুরু করছি। আমরা প্রতি মাসে 2 থেকে 3টা করে ক্যাম্প করব, এলাকা হতদরিদ্র যারা আছে তাদের সেবা নিতে পারে, এই আমাদের মেন উদ্দেশ্য। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে আসলে তাদের যে উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ এই সেবামূলক যে প্রতিষ্ঠান রয়েছে তার উদ্যোগে তারা যেগুলো করছে। আসলে আমি আপনাকে বলে রাখি যে এখানে হচ্ছে ব্লাড টেস্ট থেকে শুরু করে ডায়াবেটিসের যে পরীক্ষা নিরীক্ষা সেটা থেকে শুরু করে কিন্তু হচ্ছে বিভিন্ন যে যারা এখানে আসছেন তাদের যে সুবিধাগুলো অসুবিধাগুলো সেগুলো আসলে ডাক্তার যারা রয়েছেন তারা এগুলো দিয়ে যাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে গাজীপুরের বাহাদুরপুর এলাকায় উদয়ন যুব সংঘের উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেটা সর্বশেষ।